হ্যালো গাইস, আমি দীপ্তলেখা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। ছোড়ো, মেন টপিকে আসা যাক। আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। ভাবছো কেন স্পেশাল? ভাবতেই থাকো, আমি বলছি না। তোমরা ভিডিও থেকেই জানতে পারবে কেন আজকে ভিডিওটা স্পেশাল। আজকে আমি চলে এসেছি এই খালি ডিব্বাগুলোকে নিয়ে। এর জন্য নাকি আবার স্পেশাল? ওয়েট দোস্ত, না না, এটার জন্য কিন্তু ভিডিওটা মোটেও স্পেশাল নয়। কেন স্পেশাল সেটা তোমরা ঠিকই জানতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। আজকে আমি এইগুলো দিয়ে প্ল্যান্টার বানাবো। একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যান্টার বানাবো। আমি ঠিক করেছি এই ইয়ারের শেষটায় বাড়িটাকে প্ল্যান্ট 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 দিয়ে প্ল্যান্ট হাউস বানিয়ে ফেলবো। ইন্টারনেটে আগে অনেকেই এরকম খালি ডিব্বা দিয়ে প্ল্যান্টার বানাতে দেখেছি, তবে আমি এই ফার্স্ট টাইম প্ল্যান্টার বানাতে চলেছি। আর এতে আমি এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালসও অ্যাড করব। দেন লেটস গো। ওয়েট, বাট আগে কোনটা রং করব? ও মা, কি বল? এই তিনটে ডিব্বার মধ্যে কোনটাকে কালার করব বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে সাদাটাই আগে কর। মাঝেরটা করব? হ্যাঁ। ওকে গাইস, তাহলে মা বলেছে এই যে মাঝেরটা আগে কালার করতে, তো সাদাটা ফার্স্টে কালার করে নিই। এবার লেটস গো। ফার্স্টেই হোয়াইট ডিব্বাটাকে নিয়ে আমি হোয়াইট কালার করে নিয়েছিলাম, বাট ইতনা গবেঠো মেয়ে কালার করার সময় ক্যামেরার সামনে কন্টেনারটাকে নিয়ে নানান অঙ্গিমায় ভঙ্গিমায় অনেকগুলো ভিডিও তুলেছিলাম, কিন্তু ভিডিওগুলো চেক করার সময় দেখি একটাও ক্লিপস নেই। Oh my god. আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, সব কষ্টগুলোকে দূরে রেখে আমি আবারও বলা স্টার্ট করি এই প্রসেসিংটা। Let's go. ফার্স্টে বেস হোয়াইট কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে একটা স্পঞ্জ নিয়ে এইভাবে ট্যাপ 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 মোশনে গোল্ডেন কালারটা করে নিয়েছি। আমার কাছে আগে থেকেই পুরনো একটা ক্লে সেট ছিল, যার মধ্যে বেশ কিছু কালার এখনও আছে। আমি এই কালারটাকে চুজ করে নিয়েছি, কিন্তু জানি না এই প্যাকেটটার ভেতরে না কোনো রকমভাবে হাওয়া ঢুকে যায়, যার কারণে একটা সাইডের ক্লে তো শক্তই হয়ে গিয়েছে, আর একটা সাইড ঠিকঠাক ছিল, তো আমি সেটাকে ইউজ করেছি। বাট পরিমাণে কম হয়ে যাবে বলে আমি এর সাথে আরেকটা কালারও নিয়ে নিয়েছি। এটা আবার ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। এবার দুটোকে ভালোভাবে মার্চ করে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে থাকি, তার মধ্যে তোমাদেরকে বলি আজকের ভিডিওটা কেন স্পেশাল সেটা কি তোমরা কেউ বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তো অশেষ ধন্যবাদ, আর যদি বুঝতে না পারো দেন ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই ভিডিওটা কেন স্পেশাল আমার কাছে। এই ভিডিওটা আজকে সেকেন্ড ভিডিও, তবে এই ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এই সেকেন্ড ডেতেই আমার মাকে আমি ভিডিওতে কোনো রকমভাবে প্রেজেন্ট করতে পেরেছি। মা হয়তো ভিডিওতে সামনাসামনিভাবে আসেনি, তবে তার ভয়েসের মাধ্যমে মা ভিডিওতে প্রেজেন্ট ছিল। এটা আমার কাছে অনেক বড় কিছু। একটু ইমোশনাল হয়ে গেলাম, বাট ঠিক আছে, আবার কাজে চলে আসা যাক। আমার ভিডিও মানেই মাঝে মাঝে বেশ কিছু ফানি কথা থাকবেই। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও তো তোমাদের কাদের কাদের এইটাকে দেখে চিকেন সসেস মনে হচ্ছে। আমার কিন্তু সেরকমই লাগছে একদম। ডিব্বাটার চারি সাইডে এটাকে ভালোভাবে আমি চিপকে নিয়েছি। এবার এটাকে শুকাতে দিয়ে দেবো, তারপর এটাতে আমি ইয়েলো কালার করে নেব। আমার কেন জানি না মনে হলো কালারটা করলে বেশি ভালো লাগবে, ইয়েলো কালারটা তাই করে নিয়েছি। এবারটা আমার ডিটেইলিংয়ের টাইম শুরু হয়েছে। ফার্স্টেই ব্রাউন কালারটা নিয়ে এরকম একটা শেপ দিয়েছি। কেন দিলাম, কি ভেবে দিলাম কিছুই বুঝতে পারিনি, মনে হলো এরকম একটা শেপ দিয়ে দিই, এরকম কিছু লাইন এঁকেছি। তারপরে মনে হলো একটু শেড করেছি। তারপর মনে হলো যে না, এটা নর্মাল শেড হয়ে গেল, আর একটু লাইট শেডও দেওয়া দরকার। তো তারপরে আমি আবার একটু লাইট শেড দিয়েছি, এবং লাস্টে মনে হয়েছিল যে না, একটু বেশ ডিটেলসটা ভালোভাবে দেখাতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা শীতকালের সময় বাড়িতে এরকম ফুল গাছ লাগাও নানান ধরনের, কমেন্টে জানাবে। আর অনেকেই তো প্ল্যান্ট লাভাররা রয়েছো, তারা বাড়িতে কী কী ধরনের গাছ লাগিয়েছো বা তোমাদের কী কী ইনডোর প্ল্যান্টস আছে সেইগুলোও কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মা তো আজকেও অনেকগুলো ফুল গাছ নিল, তোমাদেরকে পরের দিন ভিডিওতে দেখাবো কী কী ধরনের ফুল গাছ নিয়েছে। এইটা আমার কালার করা কমপ্লিট, এবং সেকেন্ডটা আমি শুরু করে দিয়েছি। এটাতে কিন্তু হোয়াইট কালারটা দেওয়ার সময় আমি ক্যাপচার করতে একদমই ভুলিনি। বেস কালারটা ভালোভাবে এদিক দিয়ে সেদিক দিয়ে লাগিয়ে নিতে হবে।
যদি একবারে কভারেজ না আসে তো দুবারও অ্যাপ্লাই করতে হতে পারে। আমার একবারই চলে এসেছিল, আমি একটু ফাঁকিবাজ তো, তাই একবারেরই কাজ করে নিয়েছিলাম। ছোটোবেলার একটা গল্প বলি। ছোটোবেলায় যখন আঁকতে বসতাম, কী আঁকবো সেটা না ভেবেই বসে পড়তাম, তাতে ছাই মাথা কী যে আঁকতাম নিজেও জানি না। এখনও দেখছি সেই বদভ্যাসটা রয়েই গিয়েছে। এখনও কিছু আঁকতে বসলে বা কিছু কাজ করতে বসলে কোনো আইডিয়া বা প্ল্যান আগের থেকে রেডি করে রাখি না, যার কারণেই সবসময় কিছু না কিছু একটা গণ্ডগোল হয়। এবার থেকে দেখছি কিছু আইডিয়া করেই বুঝতে হবে আগের থেকে। হোয়াইট কালারটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি এই ইয়েলো কালারটা এই লাইন লাইন যেগুলো আছে তাতে দিতে থেকেছি। এই কৌটোটা, সবাই তো কৌটোটাকে ভালোভাবে চিনবেই, এটা তো আমাদের বাঙালিদের ফেভারিট রসগোল্লার কৌটো। তো আমি এখন এই রসগোল্লার কৌটোটাকে প্ল্যান্টেনার বানাচ্ছি, আর এই লাইনগুলোকে একটাতে নীল আর একটাতে ইয়েলো কালার করতে করতে গিয়েছি। আর মাঝের কালারটাতে ভীষণ বোরিং বোরিং লাগছিল, হোয়াইটটা ছিল বলে, ও এখানে একটু আমি পিঙ্ক কালারটাও অ্যাড করে দিয়েছি। কাদের কাদের রসগোল্লা খেতে ভালো লাগে? গরম রসগোল্লা, নর্মাল রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লা, আর কত রকমের যে ভ্যারাইটিস রকম রসগোল্লা আছে, আমি তো নাম বলছি আর মনে হচ্ছে রসগোল্লার দোকানে খুলে বসবো। আর বাঙালি তো সেই জন্য রসগোল্লার নাম শুনে একটু লোভও লাগছে। তবে যাই হোক, কাদের কাদের রসগোল্লা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কোনটা ভালো লাগে সেটাও লিখবে। আর এবার লাস্টে আমি 3rd নম্বর কন্টেনার কালার করা শুরু করে দিয়েছি। এটাতেও সেম হোয়াইট বেসটা করে নেব, ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে কালার শুরু করব। বাট কালার করার আগে যেটুকুনি চিকেন সসেস বেঁচেছিল চিকেন সসেস মানে যেই ক্লেটুকুনি বেঁচেছিল সেটাকে আমি এখানে ভালো করে চিপকে নিচ্ছি, নয়তো ধারগুলোতে আমার একটু বোরিং বোরিং লাগছিল। যাই হোক, কী মনে হলো আমি চিপকে নিয়েছি। তো এটাও ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এতেও আমি একটা কালার করে নেব। আমার ভিডিও মানেই খালি কালার কালার কালার, আমার সব কালারই ফেভারিট, তাই আমি সব রকম কালার দিয়েই পুরো কালারে ভর্তি করে রাখি। ছোটোবেলায় যখন মাথায় আসতো না কি ড্রয়িং করব, বিশেষ করে কার্ড বানানোর সময়, মানে নিউ ইয়ারের আগে যখন সব ফ্রেন্ডসদের জন্য কার্ড বানাতাম, তখন মাথায় যখন আসতো না কি কালার করব, তখন বিভিন্ন রকম কালার দিয়ে কার্ডটাকে পুরো ভর্তি করে রাখতাম, আর তার উপরে সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার লিখতাম। আর সেই কার্ডগুলো নিয়েই সবাই বেশ মজা করতাম। আর বক বক করতে করতেই আমার কিন্তু 3টে কন্টেনারই কালার করা কমপ্লিট। এই 3টে প্ল্যানটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।